প্রথমবার জান্নাতের বাবাকে রেখে আমরা মেট্রো রেল ঘুরতে এসেছি। তো কেন এসেছি আর কী কারণে এসেছি সব কিছুই আজকে ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যে বললাম যে মেট্রো রেল ঘুরতে আসছি, তো আমাদের এটার কোনো প্ল্যান ছিল না যে ঘুরতে যাব এরকম কিছু। আর আজকে ছিল শনিবার, কিন্তু আমার মাঝখানে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, এই কারণে আমার ভিডিও জমে গেছে। তো ভাবলাম এখন আস্তে আস্তে করে ভিডিও দিয়ে দেই। তো এই যে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে আলু ভাজিটাও করে নিছি, আর রুটিটা বানিয়ে অফ ক্যামেরায় বানিয়ে তারপর ভেজে নিচ্ছি। তো তখন একটু ভিডিও নিয়েছিলাম। আর ওই যে বললাম সকালে না আমার এত ভিডিও করতে ইচ্ছা করে না, ফোন চালু করে ভিডিও নেব ওইটা আমার ভালো লাগে না, এই জন্য বেশি একটা নেই না। তো অল্প অল্প একটু নিয়েছি, সেটাই শেয়ার করলাম। তারপরে এই যে খেতে বসে গেছি। সকালবেলা ওই যে বলি তার সাথে একটু নাস্তা খেতে আমার ভালো লাগে, কারণ ওই তো সারাদিন বাসায় থাকে না, সকালে একদম চলে যায় আবার রাত্রে আসে। তো আমাদের এই সময়টাই একটু ভালো কাটে যে আমরা একটু নাস্তা খাই আর গল্প করি। আর যেদিন নাস্তা না বানাই সেদিনও আমরা চা খাই। তো হ্যাঁ, আমি মনে করি যে প্রত্যেকটা আপুদের এই এই মুহূর্তটা অনেক স্পেশাল থাকে। তো আমারও সেম। ওই একটা সময় এমন একরকম ছিল যে আমি কখনো বিয়ে করব না, কারণ একটা সেটাও বলছি কি কারণে বলতাম এটা। কারণ আমি চাকরি করতাম, যখন আর কি বিয়ে হয়নি, বিয়ের আগে চাকরি করতাম। তো প্রথমেই বলেছি এবং অনেক ভিডিওতেই বলেছি, আমার মা মারা গেছিলো একদম ছোট আমি তখন। আমার বয়স ছিল তখন 7 বছর। তখন আমার মা মারা যায়। তো বাবা ছিল, সে অনেক চেষ্টা করছে আমাকে বাড়ি রাখার, লেখাপড়া করানোর চেষ্টা করছে। তো আমার কখনোই দেশের বাড়ি থাকতে ভালো লাগতো না, আমার সবসময় ঢাকা থাকতে ভালো লাগতো। আর বেশি ভালো লাগতো কারণ আমি আমার মেজো খালাকে খুবই ভালোবাসতাম। তো সে ঢাকা থাকতো, ওই তার কাছে থাকবো সেই লোভে আমার ঢাকাতে চলে আসা। তো সেই কারণে কি লেখাপড়াটা ভালো করতে পারিনি। তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ এমন স্বামী দিছে। তো আমি অনেক অনেক ভালো আছি, অনেক অনেক হ্যাপি আছি। আমার স্বামী তো আমাকে ভালোবাসে সেটা তো আলাদা, তারপরে আমাকে মোটামুটি লেখাপড়াও করাচ্ছে। তো ইনশাআল্লাহ অন্য অন্য ভিডিওতে প্রতিদিনই অল্প অল্প করে শেয়ার করব। তো ওই যে বললাম আমি চাকরি করতাম। তো চাকরি করার তখন আমি মোবাইলের বিষয়ে কিচ্ছু বুঝতাম না। আমার ভাইরা একটু ফোন দিত, আমি রিসিভ করে কথা বলতাম, এরকম একটা ছিল। আমি এরকম সোজা সাপটা একটা মানুষ ছিলাম। তো আজকাল যে ছেলে মেয়েদের বাচ্চাদের দেখি আমার মতো ওই রকম বোকা না, তারা যারা একদম ছোট তারাও অনেক চালাক হয়। তো আজকে বলবো আমি যতটুকু আর কি বোকা থেকে চালাক হয়েছি সেগুলো সব কিছুই আমার স্বামীর অবদান, এটাই বলবো। আর আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাবো যে আল্লাহ আমাকে এরকম একটা স্বামী দিছে। আল্লাহর কাছে লাখবার শুকরিয়া, হাজারবার শুকরিয়া। যাই হোক, বক বক করতেছি। আর এই যে এখানে দোয়েল চত্বর আসছিলাম প্রথমেই, একটু এসে এখানের একটু সুন্দর সুন্দর ভিডিও নিয়েছিলাম। আর আমার মায়ে তো কি রাস্তায় যখন আসে খোলা মাঠ পায়, সে দৌড়াদৌড়ি করতে তার ভালো লাগে। তো এই যে আমরা মেট্রো রেল উঠবো সেই জন্য চলে আসছি। এই লিফট থেকে উঠতেছিলাম আর এখানে এসে ফ্যানটা আমার কাছে আনকমন লাগতেছিল, বিশাল বড় একটা ফ্যান। তো ফ্যানটার একটু ভিডিও নিয়েছি। আর আমার মায়ের ওই যে বললাম এত খুশি, জায়গা অনেক বড় ছিল, ওই দৌড়াদৌড়ি করতে পারে, এই জন্য দৌড়াদৌড়ি করতেছিল। আর আমি একটু ভিডিও নিয়েছি। আর এখানে এই যে টিকিট নেওয়ার জন্য সবাই লাইন দিয়েছিল। তারপরে আমরা টিকিট কেটে তারপরে আবার এদিকে চলে আসছি, মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি, উঠবো এই জন্য। আর আমার মায়ে কি দুষ্টামিরা করতেছে। তো ওই যে মনে কিন্তু একটা থেকেই যাবে যে বলতে নিলাম যে আমি চাকরি করতাম, তখন দেখতাম
অনেক আপুদের দেখতাম সকালবেলা আসে, একজনের স্বামীর সাথে ঝগড়া হয়েছে, মাইর দিছে, মানে সে এসে বড় করে ঘোমটা দিয়ে তারপর হচ্ছে কাঁদতেছিল। মানে এরকম এরকম বিষয় দেখে আমি কখনোই আর কি ভাবিনি যে বিয়ে করব। আমি সবসময় মনে করতাম হ্যাঁ সব ছেলেরা মনে হয় এরকম, বউ হলে মনে হয় যে মারধর করে এরকম। তো হঠাৎ করে একদিন সকালে, মানে ভোর সকালে বলতে পারি, 6:30 কি 7টা বাজে, আমি তখন রান্না বান্না করে হচ্ছে রেডি হয়ে গেছি যে আমি অফিসে যাব। তখন হচ্ছে যে আমার হাজবেন্ড চলে গেছে আমাকে দেখতে। তো বিষয়টা কীরকম মজা না, যে সকাল 7টা বাজে আমাকে দেখতে গেছে। তো আল্লাহর তো অনেক রহমত আমার উপরে। তো আমার স্বামীর হচ্ছে একবার দেখাতেই তার হচ্ছে পছন্দ হয়ে গেছে বলে আমাকে, তো বিয়ের পরে সেটা আমাকে বলেছে, সেই জন্য বললাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তার সাথে আমার বিয়ে হলো। তো এখন আমি অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রাখছে। তো একটা সময় অনেক কষ্ট করছি, মানে কি কষ্ট করছি সেটা আসলে যার কষ্ট সেই বোঝে। এখন তো অনেক ভালো আছি, তো পিছনের কথাগুলো ভুলে গেলে চলবে না। তো এখন এই যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তো আমার হাজব্যান্ডকে যা বলি সে আমার কথা রাখে এবং আমার শখগুলো পূরণ করার চেষ্টা করে, যখন যেটা বলি সেটা করে। তো এখন না একটা কথাই শুধু বারবার মনে পড়ে, আমার মা কেন এত তাড়াতাড়ি চলে গেল। তা এখন যদি থাকতো, যে কষ্টগুলো আমরা করেছি এবং আমার মাও কষ্ট করছে, তো এখন মনে হয় সেই কষ্টগুলো আমার মা করতো না। মানে এগুলা ভেবে ভেবে না অনেক কষ্ট লাগে মনে মনে আর কি। যাই হোক, আর স্বামীর কথা বলবো না, সব পরিবারের কথা বলবো। আমার স্বামীর পরিবারের মানুষগুলো খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে। আর পরিবারের বড় বউ আমি, তো আমাকে সবাই ভালোবাসে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবার পাইছি। তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা কথাই বলবো, আমাকে সবাই একটু সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। আমি যে ছোট্ট চ্যানেলটা আর কি খুলেছি শখের বিষয়, আমি যেন সেটা ধরে রাখতে পারি, এই জন্য এই কথাগুলোই বলবো। আর ওই যে বললাম, অনেক ভিডিওতে বলে থাকি আসলে আমি এত ভালো সুন্দর করে কথা বলতে পারি না, তারপরে চেষ্টা করি আমার মতো বলতে। তারপরও মানুষ তো, ভুল তো হতেই পারে, তাই না? তো যদি কোথাও কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, বলে দেবে আমার, তাহলে হয়তো ভুলগুলো আমি শুধরাতে পারবো। তো বাসায় তো চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমাদের বাসায় আসতে আসতে হচ্ছে একদম বিকাল হয়ে গেছিলো, 3টা বেজে গেছিলো। তারপরে এসে একটু রেস্ট করেছি, ফ্রেশ হয়েছি, মোটামুটি খাওয়া দাওয়া করেছি। তারপরে এটা হচ্ছে সন্ধ্যার পরে আর কি রান্না বান্না করতেছিলাম। তো ওই যে মাছ বেশি একটা নাই ফ্রিজে, মুরগি যে নিয়ে আসা ছিল সেই মুরগি রয়ে গেছিলো, মানে আমার বোনরা যে আসছিলো সেদিনকার বড় একটা মুরগি আমি নিয়ে আসছিলাম। তো সেই মুরগিটা একটু রান্না করে নিচ্ছি আলু দিয়ে। তো আজকের মতো হচ্ছে এগুলোই রান্না করব। আর মাছও হচ্ছে বেশি ফ্রিজে নাই, যেই মাছগুলো আছে ওই মাছগুলো হচ্ছে খেতে ইচ্ছা করতেছিল না। তো এখানে হচ্ছে একটু মুরগি আর কি রান্না করলাম আজকের মতো। তারপরে হচ্ছে জান্নাতের বাবা রাত্রে চলে আসছে, এখন হচ্ছে আমরা আম খেয়ে নিব। আর আগের আম ছিল সেগুলোই হচ্ছে এখন কেটে নিব, আর আজকে যেগুলো নিয়ে আসছে ওইগুলো রেখে দেবো কালকের জন্য। সে তো হচ্ছে প্রতিদিনই আম কিনে নিয়ে আসে, তো কী আর করা যাবে, নিষেধ করলেও শোনে না, আম নিয়ে আসে। আর বাবুর জন্য হচ্ছে আপেল নিয়ে আসছে। আমি যদি সাথে যাই তাহলে হচ্ছে কম নিয়ে আসে, কম নষ্ট হয়। আর ওই যদি কিনতে যাই ওই হচ্ছে কি বেশি বেশি কিনে নিয়ে আসে। তো এই যে আজকে হচ্ছে কতগুলো আপেল কিনে নিয়ে আসছে, তো খাওয়া দাওয়া করে শেষ করতে হবে। আর ওই পাশে হচ্ছে খেজুর নিয়ে আসছিল, তো ওই খেজুরগুলোও হচ্ছে বাবু নষ্ট করছে, আর কয়েকটা রেখে দিছি, ওটা আমি হচ্ছে পরে খেয়ে নিব। যাই হোক, আগের আমগুলো হচ্ছে কেটে নিছি, এগুলোই হচ্ছে এখন খেয়ে নিব। আর ওইগুলা হচ্ছে রেখে দিছি, ওগুলো ভালো করে একটু পাক। তো যাই হোক, অনেক অনেক গল্প করলাম আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও বলছি, এই পর্যন্ত এসে যে আমার ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ভিডিও কেমন ছিল। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।